আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি লইয়া। রেসিপিটা হইতেছে চিকেন ভেজিটেবল সবজি রান্না করছি, সেইটাই এখন আপনাদের লগে শেয়ার করবো। এই তো এইখানে আমি সব কিছু উপকরণ একসাথ কইরা সাজাইয়া লইছি। একটা প্লেটের ভিতরে জিরার গুঁড়া, ধনিয়া হলদের গুঁড়া, পেঁয়াজের পেঁয়াজ কুচাইনা, নুন, বিট নুন, এগুলো সব লইয়া রাখছি। আর এই তো এইটার ভিতরে 5 রকমের সবজি লইছি: পেঁপে, ক্যাপসিকাম, গাজর, পাতাকপি, ফুলকপি। আর ওইখানে ওই বাটিতে চিকেন কুচাইয়া রাখছি। আর এইখানে আদা রসুন বাটা, চিনি, নুন, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ কুচাইনা, তেজপাতা, লং, এগুলো সব রাখছি। এখানে টমেটো সস, সয়া সস। আর এইখানে একটা খালি কড়াই আগে থেকেই বসায় রাখছি। এখন এইটার ভিতরে এক পাতিল পানি দিলাম। এটার ভিতরে সবজিগুলারে এখন সিদ্ধ কইরা লমু। আমি আবার এই সবজিটারে সিদ্ধ করে না লইলে ওই ভেজিটেবলটা পাকাইতে আমার কাছে ভালো লাগে না। অনেকে আবার সাথে সাথে কইরা সবজি দিয়েও রান্না করতে পারে, কিন্তু আমার কাছে একটু সবজিটা সিদ্ধ করে আইলে ভালোভাবে রান্নাটা ভালো লাগে। এর লেগে আমি আবার সবজিটা সিদ্ধ কইরা লইতাছি। আপনারাও যদি মনে করেন সবজিটা সিদ্ধ করবেন না, সাথে সাথে রানবেন, তাও কোনো সমস্যা নেই। এই তো আমি এক এক কইরা সব পদের সবজি এই কড়াইয়ের ভিতরে দিলাম। এখন নাইরা চাইরা লইতাছি, উপর থেকে নিচের থেকে উপর কইরা নাইরা চাইরা লইতাছি। এই তো আমার সবজিটা সিদ্ধ হইয়া গেছে। এখন এইটারে সেকা দিয়া লমু। এই তো সবজি সিদ্ধ হয়ে গেছে। এখন এইটারে জাদরের ভিতরে সেকা দিয়া লইতাছি। এই তো আমার সবজিটা জড়ানো হয়ে গেছে। এখন আমি এইখানে রাইখা দিলাম। আর একটা কড়াই বসাইয়া দিছি। এখন কড়াইয়ের ভিতরে একটু তেল দিয়ে দিলাম। এটার ভিতরে এখন আমি চিকেনগুলা বাইজা লম। দেখতেই তো পাইতাছেন। আমার শরীরের অবস্থা বেশি ভালো না, ঠান্ডা কাশতে ভালো করে কথা কইতে পারি না। যদি কোনো ভুল ত্রুটি হইয়া থাকে দর্শক, আমার এই কথার লাগে আপনারা আমার নিজ গুণে ক্ষমা করে দিয়েন। এই তো আমি চিকেনগুলারে এখন উল্টাইয়া পাল্টাইয়া নাইরা সাইরা লইতাছি। এখন একটু হালকা সয়া সস দিয়া দিলাম। আর এখন আবার একটু টমেটো সসও দিয়া দিব এটার ভিতরে। একটু আদা রসুন দিলাম আগে 1 চামচ। বেশি একটা মশলা দিবার প্রয়োজন হয় না। এই তো স্বাদ মতো নুন দিয়া দিলাম। এখন এটারে চিকেনটারে উল্টাইয়া পাল্টাইয়া ভালো করে নাইরা সেরা লইতাছি। দেখতেই তো পাইতাছেন। এই ভেজিটেবল চিকেনটা খাইতে সেই স্বাদ হয়, সেই মজা হয়, মনে হয় যেন বিয়া বাড়ির একটা ভেজিটেবল খাইলাম। এই তো চিকেনগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি এইটারে সুন্দর কইরা সার্ভিং বাটিতে নামাইয়া লইছি। এখন আরেকটা কড়াই বসাইয়া দিছি, ওইটার ভিতরে আবার তেল দিয়া দিলাম। এখন এইটার ভিতরে পেঁয়াজ কুচাইনাগুলা দিয়া দিব। আগে প্রথমে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়া নাড়াচাড়া কইরা লইতাছি। এরপরে আস্তে আস্তে এটার ভিতরে পেঁয়াজ দিয়া নাড়াচাড়া কইরা লম। এই তো পেঁয়াজ কুচাইনা দিয়া নাড়াচাড়া কইরা নিম। উপর থেকে নিচে থেকে উপর কইরা নাড়াচাড়া কইরা লইতাছি। এই তো এখন ক্যাপসিকামগুলা দিয়া দিলাম। ক্যাপসিকামটা সিদ্ধ করার
প্রয়োজন মনে করি না। এখন ক্যাপসিকামটা একটু হালকা এটার লগে ভাজা কইরা লমু। এই তো উপর থেকে নিচের থেকে উপর কইরা নাইরা চেরা লইলাম। এখন একটু আদা রসুনের পেস্ট দিয়া দিতেছি, দেখতেই তো পাইতাছেন। এই তো 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়া দিলাম। আর এইখানে নুন লইয়া রাখছিলাম স্বাদ মতো, ওইটাও এখন এটার সাথে অ্যাড কইরা দিলাম। এখন উপর থেকে নিচের থেকে উপর কইরা রাইরা লইতাছি। এখন 2-3 ফালি কাঁচামরিচ দিয়া দিতাছি। এই তো সব কিছু নাড়াচাড়া কইরা লইলাম। এখন একটু পাতাকপি কাইটটা রাখছিলাম, সেই পাতাকপিটা এটার ভিতরে দিয়া দিলাম। অনেকে আবার এই পাতাকপিটারে বাঁধাকপিও কয়, আমি পাতাকপি কইতেই ভালো লাগে, এর লেগে আমি এটারে পাতাকপিই কই। এই পাতাকপি কুচাই নাড়া দিয়া নাড়াচাড়া কইরা লইতাছি। এখন এইটার ভিতরে চিকেন ভাজাটারে দিয়া আবারও নাড়াচাড়া কইরা লইতাছি, দেখতেই তো পাইতাছেন। দর্শক, আমার এই চিকেন ভেজিটেবলটা যদি আপনাকে ভালো লাগে থাকে তাইলে অবশ্যই একটা লাইক দিয়া দেখা শুরু করবেন এবং একটা কমেন্টস করে জানাইবেন বিয়েবাড়ির স্টাইলে চিকেন ভেজিটেবলটা কেমন হয়েছে এবং একটা সাবস্ক্রাইব করবেন। এই তো এখন একটু হাফ কাপ পানি দিয়ে এটারে নাইরা সাইরা লইতাছি। এখন সিদ্ধ করা সবজিগুলা সব কিছু একসাথ কইরা ডাইলা দিতাছি। এখন সব কিছু উপর থেকে নিচের থেকে উপর কইরা নাইরা লইতাছি। এই তো এইখানে 2 চামচ গুঁড়া দুধ দিয়া দিলাম। এখন এইটারে নাড়াচাড়া কইরা লইতাছি, দেখতেই তো পাইতাছেন। আর এইখানে কর্নফ্লাওয়ার 2-3 চামচ আমি আগে থেকে একটা কাপের ভিতরে পানি দিয়া মিশায় রাখছি, ওই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিছি। আর এই সবজি রান্নালে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হইব, নাইলে এই সবজিটা আবার ঘন হইব না। এইটা দেওয়ার পরে কর্নফ্লাওয়ার দেওয়ার পর নাড়াচাড়া করতে হইব, নাইলে সাথে আবার লাইগা যাইতে পারে। এখন একটু টেস্টি সল্ট দিয়া দিলাম, যদি বাসায় থাকে তাহলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নাই। আমার বাসায় আবার এই টেস্টি সল্টটা সবাই খায়, এই জন্য দিয়া দিলাম। এই তো 2-3 ফালি কাঁচামরিচ উপর দিয়া দিলাম। আর এখন 1 চামচ বাটার অয়েল এটার ভিতরে দিয়া দিলাম। ঘি ছিল না, এই জন্য বাটার অয়েলটা দিয়েই আমি এইটা রান্না করে ফেলাইলাম। এই তো আমার চিকেন ভেজিটেবলটা রান্না হয়ে গেছে। এই তো দেখেন কি সুন্দর কালার চইলা আইছে। এইরকমভাবে যদি আপনারা বাসায় কয়েকদিন পর বানায়া খান, পোলাও দেওয়া খাইতে পারবেন, রুটি দেওয়া খাইতে পারবেন, পরোটা দিয়েও খাইতে পারবেন, যে কোনো জিনিস দিয়ে এই সবজিটা খাইতে পারবেন। দেখেন কত সুন্দর কালার চলে আইছে। আল্লাহ হাফেজ।